নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা আমরা এখন স্টেশনে আছি, বালেশ্বর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি আর মিলি ট্রেনে চেপে গেছি, আর পিকু আছে, পিকুর আজকে ডিউটি আছে। মিলির স্কুল ছিল কিন্তু স্কুলটাকে মিস করে আজকে ওর একটা ভিটামিন খাওয়ানোর আছে, সেই জন্যই খড়গপুর সকাল সকাল আসা। তো পিকু আজকে সারাদিন ডিউটি সেরে তবে রাতে ফিরবে, আর আমরাই এখন সকাল সকাল পৌঁছে যাব খড়গপুর, গিয়ে ওকে ভিটামিন খাওয়াবো। সেটাই আজকে উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। তার গোলবাজার এসে গেছি। আজকে আমার দেওরের জন্মদিন, মানে মিলির কাকায়ের জন্মদিন। তো বাড়িতে ভালো কিছু এখনো নিয়ে যাওয়া হয়নি, তার জন্য ব্যাগটা গোলবাজার। নিয়ে গিয়ে দাও, বলো উইস ব্যাগটা শুধু নিয়ে যাও, বলো কাকাই হ্যাপি বার্থডে টু ইউ, বল থ্যাংক ইউ। রিকু হ্যাপি বার্থডে। মিলি পছন্দ করে কিনেছে। বাহ, সুন্দর। দেখি কি জামা কিনেছে, দেখি কি জামা কিনেছে। ব্ল্যাক ওর বা কাকাইকে তো গরম লাগছে রে, ব্ল্যাকে কি সবসময় গরম লাগে? দেখতে ভালো জামাটা। এসেছি একটু ধূপবো নিতে, যেহেতু রিকুকে ফোঁটা দেওয়া হবে তাই ধূপবোটা তুলে নিয়ে যাচ্ছি। না তুই দিবি না? তুই তো তার আজকে তো কাকায়েরই জন্মদিন। আরে কাকায়ের মা কেন শাড়ি পরছে? তোর তো শাড়ি পরতে হতো আজকে মিলু। তুই তো তার ছোট মা। কি খাবি তুই? খাবি তো খা। তাকে ফোনটা দিতে হবে, দাঁড়া কাকাইকে দেওয়া হয়ে যায় তারপর তোকে দিবে। খা। দি দাও। নে আয়, এনে ফোঁটা নে। ফোঁটা। খাওয়ার জিনিস না। খাওয়া জিনিস দেখি। ছেঁকা দিয়ে দাও একটুখানি, গরম ছেঁকাটা জিভেতে দিয়ে দাও। পায়েসটা কিন্তু শুধুমাত্র কাকাইয়ের জন্যই, হ্যাঁ। জলটাও কাকাইয়েরই, জলটাও কাকা। হুম। আয় আয়। কোথায় গেল? ডাকছে ডাকছে ডাকছে, যাও যাও। চল। হ্যাঁ, আর আজকে এই দিকে। দাঁড়া। খাই। এদিকে এদিকে। খাই। এবারে বল। এত ছ্যাঁকা দিস না, গরম হয়ে যাবে। রে বাবরে বাবরে বাবরে। এই তো এই তো। হ্যাঁ, একবার ধরিত্রী মাতাকে, একবার কাকাইয়ের মাথায়, একবার ধরিত্রী মাতার মাথায়, ব্যাস, ব্যাস, হয়ে গেল। ব্যাস, হয়ে গেছে। বাবরে 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 বাবরে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, দেখুন আকাশটার অবস্থা। অবস্থা একদিকটা খারাপ, একদিকটা ভালো। এই দিকটা একটু নীল নীল আকাশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে বেশ জোরে। আর সন্ধেবেলায় রিকু বললো চলো আজকে আমরা ডিনার করতে যাব বাইরে কোথাও।
তো পিকু এসে গেছে, পৌঁছে গেছে খড়গপুর। তা আমরা প্রথমে ফুড স্টুডিও গিয়েছিলাম, সেখানে এত ভিড়, বলছে আধ ঘন্টা ওয়েট করতে হবে। তো ফুড স্টুডিও থেকে আমরা বেরিয়ে গেলাম, গিয়ে আমরা দ্য কারি রুমে গেলাম। সেখানে আর বসতে হয়নি, সেখানে আমরা সিট পেয়ে গেছি, তাই আমরা বসে পড়েছি। প্রথমবার এই রেস্টুরেন্টে গেলাম, যদিও আমি রেস্টুরেন্টে খাওয়া অত অভ্যস্ত নয়। তো এই রেস্টুরেন্টের এই ডেকোরেশনটা খুব সুন্দর। এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছেন তাতে মশলা ভরা আছে, আর কৌটোগুলো খুব এক্সপেন্সিভ। আমি তো এগুলো অনলাইনে অর্ডার করব ভাবি, ভেবেও অনলাইন অর্ডার করা হয় না। তো যাই হোক, সুন্দর জিনিস একটা দেখলাম, বেশ এইভাবেও যে সাজানো যায় সেটাই দেখছি। তো এদিকে স্টার্টার অর্ডার করেছে। আমি বলছিলাম যে স্টার্টার না খেয়ে একদম আমরা রুটি তরকারি খেয়ে চলে আসবো। দেখি বলছে না না, স্টার্টার খেতে হবে। তো স্টার্টারে কাবাব ছিল, 2 রকম কাবাব নিয়েছিল। আর এইদিকে দেখুন একটি বাচ্চা মেয়ে, সেই এখানে এসে রান্না বান্না করছে, এই যে সার্ভ করছে, দেখতেই পাচ্ছেন। এদিকে আমাদের মেন কোর্স চলে এসছে। এদিকে একটা চিকেনের আইটেম নেওয়া হয়েছিল, আর রুটি আর কুলচা। এই ছিল আজকে আমাদের সাদামাটা আইটেম, কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। তারপরে আমরা যখন বেরিয়েছি বাড়ি ফিরবো বলে, দেখুন প্রচণ্ড বৃষ্টি, আমরা গাড়িতে উঠতে উঠতেই অনেকটা ভিজে গেছি। তো এবার আমরা বাড়ি ফিরছি। মিলির কাকায়ের জন্মদিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তা দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।